অন্তর্ধান মানে আপনার কেমন ভাবে? অন্তর্ধান বলতে কি ভ্যানিশ যাকে বলে, ভ্যানিশ বিলীন হয়ে যাওয়া। এখানেই মানে তবে মৃত্যু নয়, ভগবানের কি মৃত্যু আছে? ভগবান বিলীন হয়ে যায়। কে বিলীন হয়েছিল? ভগবান বাকি বিহারী লাল, বাঁকে বিহারী লাল। বাকি বিহারী লাল এবারটা তখন জমি ছিল। হুম হুম বাঁকারায় এখানে গোসাই বংশে আবির্ভাব হয়েছে। হুম নিয়ে এখানে যে এই জমি জায়গা, সমস্ত জমি জায়গা ওনাদেরই ছিল। হুম হুম এবং মাঠে এটা সব জমিতে এত ঘাস, এত আবর্জনা হয়েছিল, হুম হুম সেসব পরিষ্কার করার জন্য লেবার পাঠিয়েছিল 8-10 জন। হুম এই লেবারদের খাবার নিয়ে এসেছিল বাঁকারায়। হুম খাবার নিয়ে এসে দেখছি যে পরিষ্কার করতে পারেনি। হুম হুম এই লেবার দিকে বলেছে, তোমরা এই তো খাও, আমি পরিষ্কার করে দিচ্ছি। উনি 10 হাত বের করে সব পরিষ্কার করে দিয়েছে। হুম তারপরে লেবাররা এসে দেখছি যে 10 হাত বের করে পরিষ্কার করতে দিলে ভগবান হুম চিনতে ভগবান পারবে, ভগবান হ্যাঁ চিনতে পেরেছে বলে ও অন্তর্ধান হয়ে গেল। হুম। সেই তারপরে জায়গাটি সেই জায়গাতে নিত্যানন্দ প্রভু এখানে মন্দিরটা তৈরি করেছিলেন। হুম হুম দিয়ে বাঁকারায়ের মন্দির প্রতিষ্ঠা করেছেন এখানে। আর ওইখানে জগন্নাথ মন্দিরের কাছে আর এক জগন্নাথ বাঁকারায়ের মন্দির, মন্দির হ্যাঁ আছে, হ্যাঁ হ্যাঁ ওইখানে বাঁকারাইকে প্রতিষ্ঠা করেছে। এই প্রতিষ্ঠা। বাঁকারায় এখানে তখন বলে গিয়েছিল ওর ভাইজিকে যে আমি এখানে অন্তর্ধান হইলাম, হ্যাঁ আমি ওই ইস্কন মন্দিরের কাছে একটা নদী আছে, যমুনা নদী, হ্যাঁ ওই নদীতে কদমখণ্ডের ঘাটে উজনিতে বাঁকারায় নিমকাষ্ট হয়ে বেঁচে উঠেছিল। নিম কাষ্ট হয়ে। নিম কাষ্ট, সেই নিম কাষ্টকে নিয়ে বাঁকারাইকে প্রতিষ্ঠা করেছে। আচ্ছা, এখানের মধ্যে যে একটা মন্দির দেখা যাচ্ছে, ওইটা যে বাঁকারাই মন্দির, ওইটা মানে মানে তলে আছে এটা নাকি? ওটা 40 ফুট নিচে আছে। 40 ফুট নিচে 40 ফুট নিচে, ওটা চূড়া বাঁকারাইয়ের মন্দিরের চূড়া। ঠিক মন্দিরের আছে। চূড়া। হুম আর এখানকার আরো রহস্য হচ্ছে নিত্যানন্দ প্রভু ওনার মা বাবাকে স্নান করাবার জন্য হুম হুম হাঁটু গিয়ে সর্বতীর্থকে আহ্বান করেছিলেন। সমস্ত তীর্থ এবং সপ্ত সমুদ্র, সপ্ত সাগর হুম হুম সব এখানে বিরাজমান। ওনার মা বাবা চান করেছে। এটা পবিত্র জল, জল মাথায় নিয়ে খেলে অনেক রোগও মুক্ত হয়। রাধিত। বাড়িতে রাখলে পবিত্র জল, গঙ্গা জল যেমন ছিটানো হয়, হুম তেমনি এটাও সেই পবিত্র জল, এটা কাজে লাগে। রাধে রাধে। জয় নিতাই। নিতাই কথা শোনালাম প্রভু। দেখুন। ঠিক আছে। তো বন্ধুরা, আমরা চলে এসেছি বাঁকারায়ের অন্তর্ধান স্থল জ্ঞানকুণ্ড, হাটুগ্রাম আশ্রম। নিত্যানন্দ প্রভুর মাকে স্নান করানোর জন্য পবিত্র তীর্থকে আসন করে এই কুণ্ড এনেছিলেন। তাই এই কুণ্ড সপ্তসাগর ও সপ্ত নদী বর্তমানে, তাই ভক্তরা এই পবিত্র জল স্পর্শ করে এবং মানব জন্ম ধন্য করুন। সেই মহাপ্রভু যে নিজে কুণ্ড তৈরি করেছিলেন, সেই কুণ্ডকে আমরা আজ দেখতে এসেছি। এটার মধ্যে একটা মন্দির, যার শীর্ষ চূড়া এখানে দেখতে পাচ্ছি আমরা, সেটা 40 ফুট নিচে আছে এবং তার শীর্ষটা আমরা নিশ্চয় দেখতে পাচ্ছি।